হুজুরের বাড়ির যদি ডিশের লাইনে তার দেখে কয় হায় হায়, হুজুরও টিপি দেখে কে? তোরা দেখিস হুজুর দেখবি না? কথা কন না কে? তোর বাড়ির ডিশের লাইন আর হুজুরের বাড়ির থাকলে সমস্যা। তোরা টিভি দেখা বন্ধ কর, আমরা হুজুরেরাও বন্ধ করবো। কথা কন ঠিক না বেটে? আমি যেই জায়গায় নামাজ পড়াই, একদিন বললাম মুসল্লিরা যদি সিগারেট খায় আমার সামনে, আমিও খাবো। লোকজন ডেকে বলে হুজুর আপনি যদি সিগারেট খান আপনার তো ইমামতি থাকবে না। আমি বললাম কেন? তোমরা সিগারেট খাও সমস্যা হয় না, আর আমি খেলে আমার ইমামতি থাকবে না। তা কেন? তোমাদের জন্য হালাল আর আমার জন্য হারাম। আমার একটা মুসল্লি যদি আমার সামনে সিগারেট খায়, আমিও একরে মসজিদের ভিতর ঢুকে খামো। কথা কন ঠিক না ভাই? ঠিক। তার মানে হুজুর হসি দেখে হায় হায় হায়, হুজুর মানুষ কিসের লাইন আছে, হুজুর টিভি দেখে কে রে? তোরা দেখিস আর হুজুরের দেখা হবি না? হ্যাঁ, তোর কে জানে জায়েজ আর আমাকে জানে হারাম। কথা কন লাগে মুসলমান, হারাম সবার জন্য হারাম। হায় হায় হায়, সিগারেট খাচ্ছে কি টান, এক একজন সিগারেট এমন কায়দায় ধোঁয়া ছাড়তেছে মনে আন্তনগরে ট্রেন ছাড়ছে। টানে টানে শান্তি আনে, প্রতি টানে তৃপ্তি আনে। হায় হায়, স্বাদে গন্ধে অতুলনীয়। কি সিগারেট খায় এরকম পাটপার আছে না না? কথা কল আছে না নাই? আমি চিন্তা করলাম স্বাদে গন্ধে অতুলনীয় কেমনে হয়। তার মানে ও যখন পায়খানা করবার যায় তখন একটা আকরবাতি না সিগারেট জ্বলাইয়া এক হাতে বদনা আর এক হাতে সিগারেট নিয়ে এখন পায়খানা যায় টানতিছে আর পায়খানা করতেছে। কথা কি বোঝেন না? তো চিন্তা করলাম এই সিগারেট বা বিড়ির হলো স্বাদ আর পায়খানার হলো গন্ধ, এটা দুইটা মিলে হলো স্বাদে গন্ধে অতুলনীয়। আয় হায় হায়, কথা কন ঠিক না ভাই? ঠিক। এখন আবার সিগারেট নামছে গো। কয়েকদিন আগে এক পানের দোকানে পান নিতে গেলাম, যে ভাইজান আমারে দুইটা পান দেন। একটা ডিজিটাল যুবক, তার মার সেরা যুবক, দেখেন না দাড়ির ফ্যাশাং চুলের ফ্যাশাং, ওই যুবক এসে বলতেছে আমাকে একটা গোল্ডলিফ এইচডি সিগারেট দেন। গোল্ডলিফ এইচডি সিগারেট? আমি শুনছিলাম ক্যামেরা এইচডি হয়, টেলিভিশনের চ্যানেল এইচডি হয়, আজকালকে সিগারেটও নামছে এইচডি। সুবহানাল্লাহ কবেন না? দেখছো সুবহানাল্লাহ করছে রে। এই সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, এই কায়দা আছে না নাই? সিগারেট হচ্ছে এইচডি সিগারেট। লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান হঠাৎ স্ট্রোকের কারণ, কত কি লেখা থাকে। তারপরেও সিগারেট আর বিড়ি খাওয়া ছাড়ে মানুষ? কথা বলেন ছাড়ে? ছাড়ে না। হায় হায়, কি টান মারতেছে চাচা, এমন টান মারে, আছে না নাই? আছে না নাই? কয়েকদিন আগে এক মাহফিলে গেলাম, সভাপতি এসে মুসাফা করতেছে, কিছুক্ষণ পর নাক চুলকাইতে হাত নিয়ে গেলাম, দেখি বারে হাউ হাউ করে গুন্দাচ্ছে। কে হাত গুন্দাই কে? আমি তো বিড়ি খাইনি। চিন্তা করলো ওই যে বাটপার মুসাফা করলো। কথা কোন ঠিক না বাটে? হায় হায় হায়, যাবেন কোন জায়গায়, যাবেন কোন জায়গায়? সব জায়গায় সমস্যা। কথা বলেন ঠিক না বাটি? তাহলে ওরা খাবে, ওদের জন্য জায়েজ, আর হুজুরদের জন্য খালি হারাম। কথা কোন ঠিক না বাটি? আমরা হুজুর হইতে কি হয়েছে? হুজুর হয়েছে আমাদের সাদ আল্লাহ কিছু না। ওই স্টেডিয়ামে যা মহিলা মানুষের ফুটবল খেলা দেখিচ্ছে। কথা কন আছে না না? এরকম আছে না না? একটা মেয়ে যদি গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে ফুটবল খেলে মাথা ঠিক থাকে? কথা কন না কে? তোমরা দেখো আর হুজুর দেখবে, হুজুর মানুষ দেখিচ্ছে বারে। হ্যাঁ, ডিজিটাল দেশের ডিজিটাল হুজুর হওয়া লাগবে। কথা কন ঠিক না ভাই? ঠিক। আপনারা যে কায়দায় মুসল্লি চলবি, ইমামের ওই কায়দায় চলা লাগবে। আর মুসল্লি যদি ভালো হয় চরিত্র, ইমামের চরিত্র ভালো হবে। কথা কন ঠিক না ভাই? ঠিক। হুজুর জোরে গেলে কয় হাই রে দাওয়াত ফোনায় পাশে রে জম্মের খাওয়া খাবি। কথা কন। আসতে গেলে কয় এমন খাওয়া খাইছে হুজুর পেট নিয়ে লড়বেরই পারিচ্ছে না। আর এক বাড়ির যা যদি কোনো মতে আসতে খায়, কে হুজুর আপনি এত কম খাচ্ছেন, দাওয়াত কি আরো একটা আছে? এরকম বাটফার আছে না না? আমাদের সমাজে এই হলো অবস্থা। মানে হুজুরেরা যদি কিছু করে, এটাই সমাজের মানুষের সামনে বেজে যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা তো হালাল আমরা বুঝেই চলার চেষ্টা করি। আর রাগ করেছেন মনে হয়, যদিও কথাগুলো ফানের মতো বললাম, হিসাব কিতাব করে দেখেন কথা সত্য না মিথ্যা। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার,
খুব খেয়াল করে শোনেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বাজান গো আমার, আমি মূল আলোচনার দিকে চলে যেতে চাই। ইসলামের 2 নাম্বার খলিফা নাম তার কি? হযরত ওমর ফারুক। সেই কথাই বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, ওমরের মতো একজন নেতা বা শাসক যদি পাইতাম পৃথিবীর জমিনে আমরাও শান্তি পাইতাম। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, উমরের ভিতরে এমন আদর্শ ছিল, এমন একজন ভালো নেতা ছিলেন। রাতের বেলায় তিনি যখন ঘুরতে ঘুরতে দেখলেন একজন মানুষ বাড়ির ভিতরে ঢোকে আর বের হয়, বাড়ির ভিতরে ঢোকে আর বের হয়। ওমর যায় বলে, ভাইজান ব্যাপারটা কি বুঝলাম না। বলে, আমার চাইতে বিপদে আর কেউ নাই, আমার স্ত্রী হলো গর্ভবতী, সন্তান জন্ম দেওয়ার জন্য সময় হয়ে গেছে, কিন্তু আমার আশেপাশে কেউ নাই, কাছের মানুষ, কাকে আমাকে সহযোগিতা করবে? বলে, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এই কথা বলে বাড়িতে গেল। আব্দুল্লাহর মা আল্লাহ জান্নাত বিক্রি করে গো, তাড়াতাড়ি করে একজন মহিলা প্রসাবের বেদনা উঠেছে, তার কাছে সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসব। স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই লোকটার বাড়িতে গেলেন। লোকটাকে ডেকে বলে, ভাইজান এই মহিলাকে এটাকে ভিতরে দিয়ে আসেন। মহিলাকে ভিতরে দিয়ে আসা হলো। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের স্ত্রী ডেকে বলে, খলিফা আপনার ভাইকে আপনি সুসংবাদ দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে, লোকটা হাত চেপে ধরে বলে, খলিফা কি অবস্থা গো, আপনি আমার বাড়িতে এসেছেন, বেয়াদবি হয়ে গেছে, যে মহিলাটা নিয়ে এসেছেন তার জন্য কিছু টাকা পয়সা নেন। খলিফা ডেকে বলে, শোনো, তুমি না জানে এই বিপদে কতক্ষণ ধরে ছটফট করতেছো, তোমার বিপদে আমি আরো আগে কেন আসলাম না, আগে আসতে পারি না, এই জন্য তুমি আমারে মাফ করে দিও। আরো আগে আসা প্রয়োজন ছিল, আসতে পারি না, এই জন্য তুমি আমারে মাফ করে দিও। আর যে মহিলার জন্য কিছু টাকা দিতে চাচ্ছ, ওই মহিলা দুনিয়ার কোনো মহিলা না, ওই মহিলা হলো আমি উমরের, আমার ঘরের স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, সেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের জামানায় তিনি পথ চলতে চলতে একজন যুবক সামনে এসে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিলেন। ডিগে বলে, যুবক রে, কি ব্যাপার, বুঝলাম না তুমি কেনই বা সালাম দিলা, এত রাত্রিতে কেন বা চলাফেরা করতেছো? যুবক ডেকে বলে, খলিফা আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব দেওয়ার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। খলিফা ডেকে বলে, কি হয়েছে রে যুবক? ডেকে বলে, শোনেন, আপনার বাড়িতে একটা শিশু রক্তাক্ত লাশ আছে গো, তাড়াতাড়ি যান বাড়িতে তল্লাশি চালান, খবর নিয়ে দেখেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ডেকে বলে, যুবক তুমি কি বলো? আমি রানিং খলিফা, আমার রাজ্যে কার এত বড় সাহস হলো গো একটা নিষ্পাপ শিশুকে হত্যা করে? যেই ওমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, যে ওমরের যেই পথ দিয়া যায় শয়তান 40 দিন ওই পথ দিয়া যায় না, সেই উমর রানিং খলিফা থাকাকালে তার রাজ্যের ভিতরে কার এত বড় বুকের পাটাক হলো একটা নিষ্পাপ শিশুকে হত্যা করে? যুবক এই কথা বলে হযরত ওমর ফারুক বাড়ির দিকে রওনা করলেন। যুবক পিছন দিকে ডেকে বলে, খলিফা ওর আসামি যদি খুঁজে না পান, প্যাকেটের ভিতরে দেখবেন ছোট্ট একখানা চিঠি লেখা আছে, ওই চিঠি এই হত্যাকারী সম্পর্কে আপনাকে তথ্য দেবে। এই কথা শুনে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বাড়িতে চলে গেলেন। লোকজনগুলোকে ডেকে বললেন, যাও পুরো বাড়ি তল্লাশি চালাও, সার্চ করে দেখো কোথাও কোনো প্যাকেট পাওয়া যায় কিনা। একটা রক্তাক্ত প্যাকেট খুঁজে নিয়ে আসা হলো খলিফার সামনে। আমিরুল মুমিনিন হযরত ওমর ডেকে বলে, প্যাকেটটা খোলো। প্যাকেটটা খোলা হলো। 1 নয় 2 নয়, একটা শিশুকে 1 নয় 2 নয় 12টা টুকরো করে হত্যা করা হয়েছে। খলিফার চোখে পানি, যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে সবার চোখে পানি। হযরত ওমর ফারুক ডেকে বলে, আল্লাহ কে এত বড় পাষাণ, কে এত বড় নিঠুর, যেরকম নিষ্পাপ শিশুকে 12টা টুকরা করেছে, আমি খলিফায় এরা বিচার না করা পর্যন্ত ক্ষান্ত হব না। দেখো তো প্যাকেটের ভিতরে কিছু পাওয়া যায় কিনা। প্যাকেটের ভিতরে তল্লাশি করে দেখা যায়
প্যাকেটের ছোট্ট একটা কোণার ভিতরে একটা চিঠি আটকে আছে। চিঠিটা খোলা হলো, তাকায় দেখে চিঠির ভিতরে দুইটা লাইন কথা লেখা আছে। একটা হলো পবিত্র কোরআনুল কারীমের আয়াত, আর একটা হলো এই হত্যা সম্পর্কে একটু সামান্য তথ্য। বন্ধুগণ আমার, এই সন্তানটা কার, কে বা হত্যা করেছে, কোথা থেকে জন্ম হয়েছে, কেনই বা 12 টুকরা লাশ করা হলো, চিঠির ভিতরে দুইটা কথা কি কি লেখা আছে, আলোচনাটা যদি সামনের দিকে নিয়ে যাওয়া যায় আপনাদের কি কষ্ট হবে ভাই? কারা কারা ঘটনাটা শুনতে রাজি? দুইটা হাত তুলে দেখান তো টাঙ্গাইলের মুসলমান। লিল্লাহে তাকবীর।